তো হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ইউর চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও ভালো রয়েছি। তো আমরা আজকে যাচ্ছি এক জায়গায়, তো চলো সেখানে যাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। তো গাইস, আমরা এখন চলে এসেছি কেকের দোকানের সামনে। এই যে কেকের দোকানের সামনে। তো তারপর আমি বন্ধুকে ক্যামেরাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি দোকানে ঢুকে পড়লাম। তো এটা ছিল রশিদপুরের মৃত্তিকা। তো মৃত্তিকাতে বলে ভালো নানা রকম ভালো ভালো কেক পাওয়া যায়। তো আমার বন্ধু বলেছিল যে মৃত্তিকা থেকে নিতে, সেই জন্য আমরা মৃত্তিকাতে চলে এসেছি কেক নেওয়ার জন্য। তো তারপর কাকাকে আমি বলছিলাম যে সামনে যে কেকগুলো দেখা যাচ্ছে সেগুলো কত করে, আমি দাম শুনছিলাম। তো তারপর তারপর বললো কাকা এত এত দাম। তারপরে আর কাকা বললো যে ভিতরে আসতে, কারণ ভিতরে আরও ভালো ভালো অন্যরকম কেক ছিল, তো যেটা পছন্দ হবে সেটা নেওয়ার জন্য বলছিল। তো তারপরে আমরা কেকটা একটা পছন্দ হলো, সেই কেকটা আমরা নিয়ে নিলাম। তারপরে কেকের সঙ্গে আর যা যা জিনিসপত্র লাগে সেগুলো আমরা নিয়ে নিয়ে নিলাম। তো নিয়ে সব আমাদের দেখতে তো পাচ্ছ প্যাকিং হয়ে গেছে। গাইস, আমাদের এই যে কেক কেক কেনা হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। তো চলো বাড়ি যাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে কেক বন্ধুর হাতে রয়েছে। তো চলো বাড়ি যাই, দেখা হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছ এই যে আমার হাতে কেক রয়েছে। তো তাহলে চলো এটার কি হবে না হবে সেটা তোমরা ভিডিওর মধ্যে আমি দেখতে পাবা। তো এই যে আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু কমল, আর এই যে রয়েছে সুজিত। তো চলো বাড়ি যাই, দেখা হচ্ছে। ঠিক আছে। তো তারপর আমরা তাড়াতাড়ি করে সব কিছু জিনিসপত্র সাজিয়ে নিলাম। তো সব বন্ধুগুলো মিলে আমরা সব কিছু সাজিয়ে নিলাম, যা যা জিনিসপত্র আনিয়েছিলাম। তো সেটার ভিডিও আমরা করতে পারিনি, কারণ তখন সবাই মিলে আমরা কাজ করছিলাম। তো তারপর আমার দাদু আর দিদাকে ডাকলাম, ডাকে আমরা কেক কাটা শুরু করে দিলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো পাশে আমার দাদাও ছিল। আমার দাদাকে অনেকক্ষণ থেকে ডাকছিলাম যে আয় আমরা চারজন মিলে একসঙ্গে কেক কাটবো, কিন্তু আমার দাদা লজ্জায় ক্যামেরার সামনে আসছিল না। তো তারপর আমরা তিনজন মিলে কেকটা কেটে ফেললাম। কেটে নিয়ে তারপর দাদুকে আমি খাওয়াই দিলাম। আর আমার দিদা তো খায় না কেক, কারণ কেকের মধ্যে ডিম দেওয়া থাকে। তো আমার দিদা ডিম খায় না, সেই জন্য আমার দাদুকে আমি খাওয়াই দিলাম। তো তারপর কেক খাওয়ানোর জন্য আমার দাদাকে ডাকছিলাম অনেকক্ষণ থেকে, কিন্তু আমার দাদা এতই লজ্জা পাচ্ছে যে কেকটাও খাওয়ার জন্য আসে না। তো এদিকে বন্ধু বান্ধব তো সবাই রয়েছে। তো এদিক থেকে আবার একজন বলছে যে হ্যাপি বার্থডে। তো কিন্তু এটা আমার হ্যাপি বার্থডে হচ্ছে না। তো আমার ইউটিউবে 10K সাবস্ক্রাইবার হয়ে গেছে কমপ্লিট। তোমাদের ভালোবাসায় আমার এত দূর আমি পৌঁছাতে পারছি। তো তোমাদের ভালোবাসা আমার আরো দরকার রয়েছে। তো এইভাবে আমার পাশে থাকো এবং এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আর আমি এত দূর পৌঁছাতে পারছি কারণ আমার পাশে আমার ফ্যামিলি ছিল। তো সবসময় শুরু থেকে আমার ফ্যামিলিরা ছিল, আমাকে হেল্প করেছে অনেক। আর আমার বন্ধু বান্ধবরা তো প্রচুর হেল্প করেছে, তাদেরকেও আমি থ্যাঙ্কস জানাই। তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা স্প্রে দিতে ব্যস্ত। তো তোমরা তো দেখতে পাচ্ছ কেক টেক কিছুই মানে না, গায়ে পায়ে সব জায়গায় স্প্রে দিয়ে দিয়েছে। তো এদিকে সব বন্ধুগুলো রয়েছে, আর পিছনের দিকে কিছু বন্ধু রয়েছে। তো তারা তো ক্যামেরার সামনে আসছেই না। তো এদিকে আরেক বন্ধু তাদেরকে স্প্রে নিয়ে তাড়া করছে। তো এই যে তো দেখতে পাচ্ছ পিছনে কিছু বন্ধু রয়েছে। আর এদিকে আমার দাদা কোণার মধ্যে লুকিয়ে রয়েছে। এই যে এটা আমার দাদা। তো এ তো ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, লজ্জা পাচ্ছে খুব। তো তারপর আমি চলে আসলাম। এই যে সব বন্ধুগুলো নিচে রয়েছে। তো সবাই সবাই এনজয় করছে। তো বক্সও ছিল, তো বক্সে গান চলছিল। তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল। তো ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা আমি অফ করে দিয়েছি, কারণ কপিরাইট দিয়ে দিতে পারে, সেই জন্য সেই মিউজিকটা অফ করে দিয়েছি। এদিকে সব বন্ধুগুলো চিল মারছে। তো তো তারপর আমি দিদাকে বললাম যে কেকগুলো ভাগ করে দিতে। তো আমি বেশি কিছু তো করতে পারিনি। তো কেকগুলো সবাইকে হাতে হাতে দিয়ে দিল। আর এদিকে টাকলা বন্ধু আবার কেক আবার প্রণাম করে খাচ্ছে। তো দেখতে পাচ্ছ এক একজনের হাসি খুশি। তো গাইস, এদিকে আবার একদিকে একটা ঘটনা ঘটে গেছে। এই যে টাকলু বন্ধুটা আবার কেকটাকে প্রণাম করে খাচ্ছে। তো তার সবাই মজা নিচ্ছে। তো তাকে নিয়ে সব হাসি খুশি হাসছে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে টাকলা বন্ধুর রিয়াকশনই আলাদা। দেখতে পাচ্ছ এই যে টাকলা বন্ধু, দেখো টাকলা বন্ধু কেমন করছে। টাকলা বন্ধু। তো গাইস, তো তারপর আমরা বক্স বাজাতে বাজাতে তারপর আরেক বন্ধু পরে আসছিল। তো তাকে কেকটা দিয়ে দিলাম, তারপর আমি কেক খেয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমাকে একবারে কেকে মুখে দিয়ে ভূত বানিয়ে দিয়েছে। তো গাইস, এইভাবে এইভাবে পাশে থাকো, এবং যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রাখো। আর ইউটিউবে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি যে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।